আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে। তা আল্লাহ বললেন কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে। কালের কসম করেই বললেন মানুষ ক্ষতির মধ্যে। কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে, কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে। এই কথাটাকে আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে। তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায়? পিঠ দেখা যায়। আর যে আসে তার মুখ দেখা যায়। আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া মুদবিরাতুন, পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে। কালের কসম, কত জোরে যাচ্ছে, কত জোরে আসছে। আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে, কত জোরে যাচ্ছে। পরকাল আসছে, ও কত জোরে আসছে। তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে, মানে আল্লাহকে চিনেছে, জেনেছে। ওয়ামিলুস সালিহাত, আর সৎ আমল করেছে। সব আমল সৎ নয়। কেউ মাজারে 10 টাকা দিল, সেটাও আমল। কেউ মসজিদে, তো সৎ আমল কোনটা? যদি আল্লাহ তাআলা বলতেন যে ঈমান আনলো আর আমল করলো, তাহলে কথা শেষ ছিল। কিন্তু বললেন যে ঈমান আনলো এবং সৎ আমল করলো। আমল ওই সময় সৎ যখন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের সাথে মিল খাবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, ক্ষমতা যতই থাক, দাপট যতই থাক, আমল যদি রাসূলের নিয়মের সাথে মিল না খায়, তাহলে সে আমল বাতিল হবেই। এটা কাউকে বলা লাগবে না।